আমি হচ্ছি কৃষ্ণ বর্মনের স্ত্রী। আমার স্বামী 6 নং মণ্ডল সভাপতি, মানে বিধানসভা, দিনাটা বিধানসভায়। আমার স্বামী কালকে কোর্টে গেছিলো, মানে পার্টির হাজিরা দিতে। সবাই মিলে 10-12 জন ছিল ওইখানে। ওখান থেকে নাকি ফলো করছিল পুলিশ, আর বুড়িরহাট দেববাড়ি ঘাটের ওখানে আমার স্বামী আর আশুকে তুলছিল, মানে 2 জন ছিল, দুজনকে তুলছিল। আর আমরা তারপর খবর শোনার পরে গেছিলাম ওদের কাছে, থানায় গেছিলাম, তারপরে ক্যাম্পে গেছিলাম। ওরা আমাদেরকে বলছে যে তুলি নেই, ওরা নিয়ে আসে নেই, মানে আমার স্বামীকে ওরা তুলে নিয়ে আসেনি। তারপর আমরা ওখানে আবার আমরা অনলাইনে একটা কেস মিসিং ডায়েরি করছিলাম এসপিকে, সেটারও উত্তর কোনো পাইনি এখন পর্যন্ত। আর এখনও থানাতে জিজ্ঞাসা করছি, ফোন করছি আমি বাড়ি থেকে, বলছে যে এখনও বলতেছে না, থানাতে এখনও নেই, মানে আমার স্বামীকে এখন ওরা কোথায় আছে কোনো খোঁজ দিচ্ছে না, কিছু বলতেছে না। আমার স্বামীকে নাজিরহাটের ক্যাম্পের অফিসার তুলেছে, মোস্তাক হোসেন অফিসার তুলেছেন ইনচার্জ। তিনি এখন অস্বীকার করতেছে যে আমার স্বামীকে তুলে নেই। আর যেখানে তুলেছে দেবগাড়ি ঘাটে, বুড়িরহাট দেবগাড়ি ঘাটে, সেখানকার লোক, স্থানীয় লোক, ওরা বলছে যে ও পুলিশেই তুলছে, মানে ওনার নাম যাতে সব কিছু বলেছে আমাদেরকে, যে মোস্তাক হোসেনই তুলেছে অফিসার, থানার ফাঁড়ির থানার অফিসার বা ক্যাম্পে। কালকের থেকে কোনো খোঁজ নেই। আজও আমরা ফোন করেছি, তাও বলছে যে ওনাকে তোলে নেই, ওনাকে ওখানে তোলে নেই। তাহলে ওনাকে এতবার রিকোয়েস্ট করছি, আমি বাড়ির লোক যে রিকোয়েস্ট করছি যে আমার গার্জেন, আমার স্বামীকে একটুবার দেখাতে, কিন্তু ওনারা অস্বীকার করছে যে আমরা কোনো আসামিকে তুলিনি, কোনো কৃষ্ণ বর্মন নামে কোনো প্রেসিডেন্টকে তোলা হয়নি, কোনো আশিকেও তোলা হয়নি, এইভাবে বলছিল ওরা। আমি চাই প্রশাসনের কাছে আমার স্বামীকে আজকের মধ্যেই ফেরত চাই, কারণ আমার 2টো বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে কি করব। আর আমার মনে হচ্ছে আমার স্বামীকে ওরা মেরে ফেলবে, চক্রান্ত করে ওরা মেরে ফেলবে আমার স্বামীকে। আর আমার বাচ্চা 2টো ছোটো এখনও, আমি বাচ্চা নিয়ে কি করব। ওদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, পুলিশের কাছে, যে অফিসার ধরেছে তারও কাছে আমার রিকোয়েস্ট, আমার স্বামীকে আজকের মধ্যে ফেরত চাই। আমার নাম ললিতা বর্মন। এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। পুলিশ কি করবে না, এটা তো দল নিয়ন্ত্রণ করে না, এটা দলের নিয়ন্ত্রণে পুলিশ চলে না। এবার কেউ যদি বিজেপির নেতৃত্বরা গাঁজা কেসের সঙ্গে যুক্ত, এর আগে আমরা অনেক প্রমাণ পেয়েছি। আমরা দেখেছি অ্যাম্বুলেন্সে করে বিজেপির নেতারা গাঁজা পাচার করছে, এবং বেশিরভাগ বিজেপির নেতাকর্মীরাই এই গাঁজা পাচারের সঙ্গে যুক্ত বা বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। এদের উপর থেকে একদম নিচ লেভেলের সবাই অসামাজিক কাজ, গাঁজা পাচার, বিভিন্ন ধরনের কাজ নিয়ে এরা লিপ্ত থাকে। তো সেক্ষেত্রে পুলিশ কাউকে গ্রেপ্তার করবে, আর গ্রেপ্তার করার পরে এরা অভিযোগ তুলবে যে পুলিশ মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে। এগুলো অভিযোগ না করে বরঞ্চ বিজেপির যারা নেতা আছে, বিজেপির যারা কর্মী আছে, তাদেরকে একটুখানি ঠিক পথে চলা যদি নির্দেশ দিত, তাহলে মনে হয় ভালো।